নমস্কার বন্ধুরা, পাপিয়া টুকিটাকি চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আজকে একটা অজানা রান্না নিয়ে এসেছি আপনাদের সামনে। তো দেখতে থাকুন কী রান্না করছি। এগুলো কেউ চেনেন পাতাগুলো? এগুলো গাব গাছের পাতা। যখন কচি কচি বেরোয় এরকম লাল লাল হয়ে বেরোয়, এই লাল পাতাগুলোই আমার দরকার। মানে একটু বড় হয়ে গেলে, একটু সবুজ ভাব চলে এলে কিন্তু সেই পাতাগুলো আর খাওয়া যায় না, টক হয়ে যায়। এরকম লাল লাল অবস্থায় খেতে হবে। আর এই রান্নাটা খেতে এতই ভালো, ঠিক একদম মোচার মতো খেতে লাগে। দেখুন পাতার শিরগুলো আমি ফেলে দিয়ে পাতাগুলো যতটা পরিমাণে ছোট ছোট করে পারা যায় কুচিয়ে নিয়েছি। আর এখন আমি পাতাগুলো ধুয়েও নিয়েছি। আর মোচা রান্নায় যেরকম দেখুন ছোট ছোট করে আলু কেটে দেয়, সেরকম ছোট ছোট করেই আমি আলু কেটেছি। আদা জিরে বাটা নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন নিয়েছি ফোড়নের জন্য। এখানে গ্যাস জেলে কড়াই আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। ওই গরম জলের মধ্যে আমি পাতাগুলো ভাপিয়ে নিচ্ছি। পাতাগুলো ভাপিয়ে নেবার পরে পাতাগুলো পুরো কালারটা পাল্টে যাবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। দেখুন পাতাগুলোর কালারগুলো কেমন পাল্টে গেল। একটু ভাপিয়ে নিয়ে আমি জলটা ছেঁকে ঝরিয়ে নেব। আর আমি যেভাবে রান্না করছি ঠিক একদম সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন। একবার না খেলে বিশ্বাস করতে পারবেন না যে এই জঙ্গলের এই পাতাটাও খাওয়া যায়। আলুগুলো আমি একটু কড়ার মধ্যে তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখেছি। এবার আমি কড়ার মধ্যে আর কিছুটা তেল দিয়ে এলাম। আমি খুব বেশি তেলে রান্না করি না, আমি একটু হালকা রান্নাই করি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়নটা ফোড়নে দিয়ে দিলাম। তো আমার মেয়ে রান্না করতে লেগেছে দেখুন বন্ধুরা। এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি ওই যে পাতাগুলো দেখুন চেপে চেপে জলটা বার করে দিয়েছিলাম, সেই পাতা সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার তেলের মানে মশলার সঙ্গে খুব ভালোভাবে করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি আলুগুলো এর মধ্যে তুলে দিলাম। দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি। খুব বেশি চিনি নয়, মানে মোচাতে আপনারা যে যেমন চিনি খান সেই মতো স্বাদ করেই চিনিটা দেবেন। দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। পাতাগুলোতে সিদ্ধ হয়েই গেছে। আর চন্দ্রমুখী আলু আমার খুব বেশি সিদ্ধ হতে সময় লাগবে না। আর এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে, তাই আমি খুব বেশি জল দিলাম না, অল্প করে জল দিলাম। দেখুন জলটা অনেকটা টেনে টেনে এসেছে আর আমার সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে একটু গরম মশলা আমি বেটে রেখেছিলাম। গরম মশলা বলতে এর মধ্যে আছে লবঙ্গ, দারচিনি আর এলাচ, সেগুলো আমি বেটে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো, 1 চামচের একটু কম গাওয়া ঘি। ঘি গরম মশলা দিয়ে রান্নাটা করলে খুব ভালো সেন্ট আসে, আর খেতে তো অপূর্ব স্বাদের হয়। মানে একবার খেলে আপনি মনে হবে বারবার খাই। আর এটা বছরে একটা সময়ই পাওয়া যায় এই পাতাগুলো, মানে যখন কচি কচি পাতা বেরোয় বসন্তের সময় তখনই পাওয়া যায়। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা ছিল, তাই আমি এখন ছাড়তে পারলাম। দেখুন রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা এই রেসিপি ফলো করে প্লিজ একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে, মানে বারে বারে করে খেতে ইচ্ছা করবে। যখনই মনে হবে এই পাতাগুলো হয়েছে আপনি তুলে নিয়ে এসে রান্না করবেন বাড়িতে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ঠিক যেন মোচার ঘন্ট। চামচটা একবার আমাকে দাও, কাজ আছে। এইভাবে করে শুকনো ভাতে নিরামিষের দিনে
করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।